কারাগারে বসে আনসারুল্লাহ বাংলা টিমকে সংগঠিত করছেন শীর্ষ জঙ্গি জসিম উদ্দিন রহমানী। নিষিদ্ধ এই জঙ্গি চক্রের 4 সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য জানাচ্ছেন র্যাব কর্মকর্তারা। তাদের হত্যা চেষ্টার টার্গেট ছিলেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। আরও জানাচ্ছেন সহকর্মী ইমরান হোসেন সুমন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কথিত আদর্শিক নেতা জসিম উদ্দিন রহমানী 2013 সাল থেকে কারাগারে বন্দী আছেন। কারাগারে থেকেই শীর্ষ এই জঙ্গি সদস্য সংগ্রহ থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিস্ট ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের হত্যার নীল নকশা করছে বলে জানাচ্ছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তাদের দেওয়া তথ্য মতে তারা বিভিন্ন মাধ্যমে জেলখানা থেকে এই জসিমউদ্দিন রহমানের সঙ্গে যোগাযোগ করছে এবং জসিমউদ্দিন রহমানের মোটামুটি একটু নিয়ন্ত্রক হিসেবে জেলখানা থেকেই কাজ করছে। এই বিষয়টা আসলে এটা ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে যে কীভাবে তারা করলো। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় 4 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে শাহরিয়ার নাফিস ওরফে আম্মার হোসেন, রাসেল ওরফে সাজিদুল ইসলাম গিফারি, রবিউল ইসলাম ওরফে নুরুল ইসলাম এবং আব্দুল মালেক। গ্রেপ্তারকৃত শাহরিয়ার নাফিস অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে মিশে গিয়ে তাদের খুনের পরিকল্পনা করছিল বলে জানান এই র্যাব কর্মকর্তা। গ্রেপ্তারকৃত শাহরিয়ার ওই গ্রুপের মধ্যে নিজেই আত্মগোপন করে ঢুকে পড়ে ওই গ্রুপের সদস্য হিসেবে, এবং একসময় তারা নিশ্চিত হয় যে সেই গ্রুপের সদস্যরা বগুড়ায় অবস্থান করছে এবং সংগঠনের নির্দেশ মোতাবেক তাকে হত্যাকাণ্ডের জন্য পরিকল্পনা গ্রহণ করে। দেশ ও দেশের বাইরে থেকে আনসারুল্লাহ বাংলা টিমের কাছে অর্থ আসছে বলেও তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তাদের অর্থের উৎস ও এখন যারা জঙ্গিদের বাইরে থেকে সংগঠিত করছে তাদেরও আইনের আওতায় আনার কথা জানাচ্ছেন র্যাবের এই পরিচালক। তারা আইনি প্রক্রিয়া এবং অন্য যে কোনো প্রক্রিয়ায় তারা চাচ্ছে যে জসিম রহমানকে জেলখানা থেকে মুক্ত করা, এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।